আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে। 13 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। দেবী বলছেন, মহেশ্বর, খেচুড়ি মুদ্রা কি, সম্ভবী বিদ্যা কি, আত্মজ্ঞান কি, সে সম্পর্কে আমাকে বলো। আধ্যাত্মিক বিশ্লেষণ। এখানে দেবী শিবকে 3টি গভীর সাধনার প্রশ্ন করলেন। খেচুড়ি মুদ্রা হলো এক বিশেষ যোগ প্রক্রিয়া, যেখানে সাধকের মন শক্তি আকাশে বা শূন্যে নিবিষ্ট হয়। এর মাধ্যমে সাধক ইন্দ্রিয় জগতের সীমা ভেঙে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছান। সম্ভবী বিদ্যা হলো এমন এক জ্ঞান বা ধ্যান প্রক্রিয়া, যেখানে চোখ খোলা রেখেও মন একাগ্র হয় অন্তরের শূন্যে, শুদ্ধ চেতনার সঙ্গে মিলনে। আর আত্মজ্ঞান হলো সেই সত্য উপলব্ধি, যেখানে মানুষ নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে, যে সত্তা দেহ মন অহংকারের বাইরে। দেবীর এই প্রশ্ন আসলে প্রতিটি সাধকের অন্তরের প্রশ্ন। আমরা কিভাবে বাহ্যিক সীমা ছেড়ে চিরন্তন সত্যকে চিনব? দার্শনিক বিশ্লেষণ। দর্শনের দিক থেকে খেচুড়ি মুদ্রা, সম্ভবী বিদ্যা ও আত্মজ্ঞান 3টি ধাপের মতো। প্রথমে মনকে শূন্যে স্থাপন করা, খেচুড়ি মুদ্রা। তারপর অন্তরের সঙ্গে একাত্মতা, সম্ভবী, এবং শেষে আত্মার জ্ঞান বা আত্মজ্ঞান। খেচুড়ি মুদ্রা দর্শন নির্দেশ করে ইন্দ্রিয়াতীত অবস্থা, যেখানে মানুষ জাগতিক আকর্ষণ থেকে মুক্ত হয়। সম্ভবী বিদ্যা বোঝায় অন্তর্দৃষ্টি, যেখানে বাইরের ভ্রম নয়, ভেতরে চেতনা ধরা পড়ে। আর আত্মজ্ঞান দর্শনের চূড়ান্ত উপলব্ধি, আমি কে এর উত্তর। এটা সেই অভিজ্ঞতা যেখানে মানুষ বুঝতে পারে সে শুধু দেহ নয়, মন নয়, বরং অমৃত আত্মা। বর্তমান জীবনের উদাহরণ। আজকের জীবনে খেচুড়ি মুদ্রা, সম্ভবী বিদ্যা বা আত্মজ্ঞানকে আমরা সহজভাবে ব্যাখ্যা করতে পারি। ধরুন, একজন মানুষ প্রতিদিন অসংখ্য বিজ্ঞাপন, মোবাইল নোটিফিকেশন, শোরগোলের মধ্যে ডুবে থাকে। যদি সে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে, মনকে শান্ত করে, নিজের ভেতরে স্থাপন করে, এটাই আধুনিক অর্থে খেচুড়ি মুদ্রা। যখন সে চোখ খোলা রেখেও বাইরের বিভ্রান্তিতে না ভেসে অন্তরের শান্তিকে ধরে রাখতে পারে, এটাই সম্ভবী বিদ্যার রূপ। আর যখন সে উপলব্ধি করে তার প্রকৃত পরিচয় শুধু চাকরি, টাকা বা সামাজিক পরিচয় সীমাবদ্ধ নয়, বরং গভীর এক আধ্যাত্মিক সত্তা, তখনই সে আত্মজ্ঞান লাভ করে। এইভাবে প্রাচীন সাধনার ধারণাগুলো আজকের ব্যস্ত জীবনের মধ্যেও গভীর অর্থ বহন করে। 14 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। ঈশ্বর বলছেন, যে মন বাহ্যিক কোনো অবলম্বন ছাড়াই স্থির থাকে, যে শ্বাস কোনো জবরদস্তি ছাড়াই সমানভাবে চলে, যে দৃষ্টি দেখেও বাইরে তাকায় না, সেই অবস্থায় খেচুড়ি মুদ্রার সদৃশ্য। আধ্যাত্মিক বিশ্লেষণ। আধ্যাত্মিকভাবে এখানে বলা হচ্ছে, খেচুড়ি মুদ্রা কেবল শরীরের ভঙ্গি নয়, বরং মনের এক অবস্থা। যখন মন বাইরে কোনো কিছুর উপর নির্ভর না করে নিজেই শান্ত থাকে, তখন শ্বাস প্রাকৃতিকভাবে সমান ও স্থির হয়। আর যখন চোখ খোলা থেকেও অন্তরে নিবিষ্ট থাকে, তখন সাধক এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে তার ভেতরকার চেতনা আকাশের মতো বিস্তৃত হয়ে ওঠে। এটি আসল খেচুড়ি, যেখানে মানুষ নিজেকে সীমাবদ্ধ জগৎ থেকে মুক্ত করে অসীমে স্থাপন করে। দার্শনিক বিশ্লেষণ। দর্শনের দিক থেকে এই বর্ণনা মানব চেতনার এক অন্তর্দর্শনের প্রতীক। মন সাধারণত বাইরে ছুটে বেড়ায়, কিন্তু যখন তা আর কোনো বস্তুর উপর নির্ভর না করে নিজের মধ্যে স্থিত হয়, তখন তা আসল স্বাধীনতা লাভ করে। শ্বাস হলো জীবনের মৌলিক শক্তি। যখন শ্বাস নিমন্ত্রণের প্রয়াস ছাড়াই সমতা ধরে রাখে, তখন জীবন প্রবাহ স্বাভাবিক ও মুক্ত থাকে। আর চোখ যখন বাইরের জগৎ দেখে না, তখন তা ইঙ্গিত দেয় অন্তর্দৃষ্টি বা আত্মদর্শনের দিকে। খেচুড়ি মুদ্রা এখানে প্রতীক হয়ে দাঁড়ায় এমন এক সচেতন অবস্থার, যেখানে বাহ্যিক জগৎ শান হয়ে যায় আর ভেতরের সত্য জাগ্রত হয়। বর্তমান জীবনের উদাহরণ।
আজকের ব্যস্ত জীবনে এই ধারণাকে আমরা ধ্যান বা মাইন্ডফুলনেসের অভ্যাসে খুঁজে পাই। যেমন কেউ যদি প্রতিদিন কয়েক মিনিট ফোন, কাজ, কোলাহল থেকে দূরে গিয়ে শুধু শান্তভাবে বসে থাকে, মনে কোনো জোর করে ভাবনা না আনা, শ্বাসকে কৃত্রিমভাবে নিমন্ত্রণ না করা, চোখকে বাইরের দৃশ্য থেকে সরিয়ে ভেতরে প্রশান্তিতে রাখা, তাহলে সে খেচুড়ি মুদ্রার আধুনিক অনুশীলন করছে। এতে মানসিক চাপ কমে, শান্তি বাড়ে এবং ধীরে ধীরে জীবনের গভীরতর সত্য উপলব্ধি করা যায়। 15 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। যেমন একটি শিশু বা মূর্খের মন ঘুম বা স্বপ্নে ভেসে বেড়ায়, যদিও সে প্রকৃতপক্ষে ঘুমিয়ে নেই, তেমনি যে মানুষ কোনো অবলম্বন ছাড়াই এভাবে ভেসে থাকে সেই সম্ভাব্য বিদ্যা জানে। আধ্যাত্মিক বিশ্লেষণ। আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হচ্ছে সম্ভাব্য বিদ্যা হলো এমন এক অবস্থা যেখানে মন না ঘুমিয়ে না জেগে এক ধরনের মধ্যবর্তী শান্ত অবস্থায় থাকে। শিশু বা মূর্খের মন যেমন স্বাভাবিকভাবে কোনো কৃত্রিমতা ছাড়াই ভেসে বেড়ায়, সম্ভাব্য বিদ্যা অভ্যাসীর মনও তেমনি স্বতঃস্ফূর্তভাবে শূন্যে ভেসে থাকে। এখানে সাধকের মন কোনো অবলম্বনের প্রয়োজন বোধ করে না, বরং নিজের অস্তিত্বে বিশ্রাম নেয়। সেই অবস্থায় অন্তর্দৃষ্টি জাগে, আত্মা স্বতঃসিদ্ধভাবে উপলব্ধ হয়। দার্শনিক বিশ্লেষণ। দর্শনের ভাষায় সম্ভাব্য বিদ্যা হলো মনকে মুক্ত ভাসমান অবস্থায় রাখা, না জাগ্রত, না নিদ্রিত, না স্বপ্নে। এটি মানুষের চেতনার চতুর্থ স্তর, তুরীয় অবস্থার দিকে ইঙ্গিত করে। শিশু বা মূর্খের মন নিরাসক্ত, কারণ তাদের চেতনা বাইরের জটিলতা বোঝে না। দর্শন বলছে প্রকৃত জ্ঞান তখনই আসে যখন মন আর কোনো যুক্তি, কোনো চিন্তা, কোনো বাহ্যিক ভরসার উপর নির্ভর করে না। এই নির্ভরহীন ভেসে থাকার মধ্যেই শুদ্ধ আত্মজ্ঞান জাগে। বর্তমান জীবনের উদাহরণ আমরা প্রায় দেখি, যখন কেউ ক্লান্ত হয়ে পড়ে বা গভীর চিন্তা না করে আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন তার মন হালকা ভেসে বেড়ায়। এই সময় সে না পুরো ঘুমিয়ে না পুরো জেগে এক বিশেষ শান্ত অবস্থায় থাকে। আবার অনেক সময় বাচ্চাদের দিকে তাকালে বোঝা যায় তারা কোনো কারণে চিন্তিত নয়, কেবল মুহূর্তে ভেসে থাকে। আধুনিক জীবনে যদি আমরা কিছুক্ষণের জন্য দায়িত্ব, পরিকল্পনা, উদ্বেগ সব ছেড়ে মনকে স্বাভাবিকভাবে ভাসতে দিই, তাহলে সেটাই সম্ভাব্য বিদ্যার অনুশীলন হয়ে ওঠে। এতে মন জাগতিক ভার থেকে মুক্ত হয় এবং অন্তরে গভীর শান্তি অনুভব করে। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে।